নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। ফেসবুক আর ইউটিউবের বন্ধুদের জানাই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি বানাতে চলেছি নানা রকম রঙের আবির। বসন্তের ছোঁয়ায় মন কিন্তু রঙিন হয়ে যায়। সেই রং যদি আমরা ঘরেই বানিয়ে নিই, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত হবে। বাজার থেকে কিনে আনা রং আমাদের স্কিনের জন্য উপযোগী হয় না। বানিয়ে নেব নানা ধরনের আবির। দেখা যাক আবির বানাতে আমার কি লাগছে। আমি প্রথমেই কর্নফ্লাওয়ার ভাগ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ফুড কালার। এই ফুড কালার আমি কেকে ব্যবহার করি। গন্ধের জন্য দিয়ে দেব গোলাপ জল, দিয়ে দেব পরিমাণ মতন ফুড কালার। আমি এখানে লাল রং নিয়ে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে অ্যারারুট দিয়েও বানিয়ে নিতে পারেন। রং গোলা জল কর্নফ্লাওয়ারের মাঝখানে দেব। সমস্ত জল একবারে দিয়ে নেব না, অল্প অল্প করে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আবিরে কিন্তু অনেকেরই অনেক কিছু সমস্যা হয়। এইভাবে ঘরোয়া প্রক্রিয়ায় আবির বানালে দেখবেন কারোরই কোনো আবিরে সমস্যা হবে না। দেখুন, হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে সমস্ত রং মিশিয়ে নিতে হবে। একটা বড় ছাঁকনির সাহায্যে সমস্ত আবির রং আমি চেলে নেব। দেখুন কি সুন্দর গোলাপি আবির রং তৈরি হয়ে গেছে। গোলাপ জল দেওয়াতে বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। বলল, মা এবারে পার্পেল কালার আবির রং বানাও। কিন্তু আমার কাছে তো পার্পেল রং নেই। লাল আর নীল রং মিশিয়ে বানিয়ে নেব পার্পেল জল। সেই পার্পেল জল দিয়েই বানিয়ে নেব পার্পেল কালার আবির রং। প্রত্যেকটা আবির রং খুব সুন্দর হয়েছে, আর দেখতেও ভালো লাগছে। আপনারা এই আবির রং রোদে দিয়ে ভালো করে শুকিয়ে ঝরঝরে করে নেবেন। এবার বানিয়ে নেব নীল রঙের আবির রং। ওই একইভাবে অল্প জল, খানিকটা গোলাপ জল, তাতে দিয়েছি নীল রঙের ফুড কালার। সমস্ত ফুড কালার জল কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে এই নীল রঙটা। ওই একইভাবে চালনি দিয়ে চেলে নিলাম, তারপর 1 ঘন্টার জন্য রোদে রেখে দেব। এবার বানিয়ে নেব সবুজ আবির রং। দেখুন কি সুন্দর লাগছে সবুজ রংটা। আপনারা আপনাদের পছন্দে এরকম আবির রং ঘরেই বানিয়ে নিতে পারেন। সেই আবির রং হবে কেমিক্যাল মুক্ত। নিজের প্রিয় লোককে বসন্ত উৎসবে এই আবির রঙই মাখিয়ে নিতে পারেন। দেখুন, কথা বলতে বলতে আমি হলুদ রঙের আবির রঙও বানিয়ে নিলাম। কি সুন্দর দেখতে লাগছে। আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আজকে মোট 6 রকমের আবির রং বানিয়ে নিলাম। আপনারা চাইলে নানা রং মিশিয়ে মিশিয়ে আবির রং বানিয়ে নিতে পারেন।
এবার বানিয়ে নিচ্ছি সর্বশেষ আবির রং লাল। দেখুন কি সুন্দর লাগছে। অত্যন্ত সহজ প্রক্রিয়ায় আমরা বাড়িতেই এত সুন্দর আবির রং বানিয়ে নিতে পারি। আজকের আমার ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বন্ধুরা ওই একই প্রসেসে হাতের সাহায্যে ভালো করে আবির রং মিশিয়ে নিলাম, আর একটা চালনির সাহায্যে চেলেও নিতে হবে। এর আমার ভিডিও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি প্রত্যেকটা আবির রং রোদে দিয়ে দিলাম, 1 ঘন্টা মতন রেখে শুকিয়ে নেব। আপনারা চাইলে পাখার হাওয়াতেও ভালো করে শুকিয়ে নিতে পারেন। কম পয়সা খরচে এরকম সুন্দর সুন্দর আবির রং আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। তাহলে বাজার থেকে কেমিক্যালযুক্ত আবির রং আর কেনার প্রয়োজনই পড়ে না। আপনাদের জানাই দোলযাত্রার শুভেচ্ছা। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।